নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। সকালবেলা টিউশন শেষ করে বসে পড়লাম সবজি কাটতে। আজকে টুকটাক করে 4টা মতো তরকারি হবে, প্লাস হচ্ছে মাছ এসেছিলো, ওই মাছগুলোকে ছেঁকে রাখতে হবে কালকের জন্য। তাই হচ্ছে সকাল সকাল একেবারে টিউশন শেষ করে সবজি কাটতে বসে গেলাম। হলে উনুনে এতগুলো রান্না, তারপরে ভাত, এইসব করে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই 10:30টার দিকে কিন্তু সবজিটা কাটতে বসছিলাম। কালকে রাতে বাপি নোনা মাছ নিয়ে এসেছিলেন, কালকে রাতে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তবে আজকে কিন্তু ওগুলো বার করে রেখেছি জলে। তারপর বরফটা গলে গেলে হচ্ছে ওগুলো ঠাকমা কেটে দেবেন, আমি ছাঁকবো। নোনা মাছটা খুব একটা কাটতে পারি না, বিশেষ করে মাছে কাটতে পারি না। একমাত্র ছোট ছোট পুঁটি মাছগুলো ওগুলোকে টিপে বার করতে পারি, কিন্তু আদার্স বড় মাছ কাটা অসম্ভব ব্যাপার আমার কাছে। তবে অসম্ভব বলে কিছু নয়, সময় পড়লে হয়তো ওটাও শিখে যাব। যাই হোক, সবজি কাটা হয়ে গেছে। এবার হচ্ছে মশলাগুলো কেটে নেব। আদা, রসুন, তারপর রয়েছে পেঁয়াজ, টমেটো, সব কটা মশলা কেটে শিলনোড়ায় বাটবো। তবে তার আগে আলু আর কেটে রাখা পুঁই ডাঁটাগুলোকে হচ্ছে সেদ্ধ করতে দেবো। এখানে সেদ্ধ হবে, ওখানে বাটাটাও কমপ্লিট হয়ে যাবে। উনুনটা ধরিয়েছিলাম, মনে হয় নিভে গেছে। উনুনটা ধরিয়ে হচ্ছে জলে একটুখানি হলুদ আর হচ্ছে লবণ দিলাম। তারপর এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, যাতে একটু লবণটা মিশে যায় মাছের সাথে। ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তারপর হচ্ছে উনুনটা আবারও একবার ধরালাম, তারপর চলে এলাম শিলনোড়ার কাছে মশলাগুলো বাটতে। সারাদিনে সব মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা থাকে টিউশন, তারপর এত কাজের চাপ, তাই একটু হয়তো পরিশ্রম হয়, কিন্তু কিছু করার নেই। ঘরে যখন সমস্যা, তখন পাশে দাঁড়ানোটা হচ্ছে সব থেকে বড় কর্তব্য। এখানে বাটনা বাটা হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কারণ ওই তেলেই কিন্তু আমি ঝোলটা রান্না করব। যখনই বাড়িতে মাছ আসে আমি কিন্তু মাছ ছাঁকা তেলটাতেই ঝোলটা বানাই, তাতে কিন্তু ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যে নোনা মাছগুলো একটু ছোট ছিল, 3 পিস রেখে দিয়েছি গোটা, ওটা দিয়েই কিন্তু ঝোলটা বানাবো। আর বাকি যেগুলো একটুখানি বড় ছিল ওগুলো হচ্ছে কেটে দিয়েছি, কারণ যেহেতু ওগুলো কালকে থাকবে, গোটা থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে কেটে ছেঁকে রেখে দেবো কালকের জন্য। দেখো, মোটামুটি মাছ ছাঁকা কিন্তু কমপ্লিট হয়ে এসছে, আর কয়েকটা মাত্র মাছ আছে। তারপর হচ্ছে গরম তেলে দিয়ে দিব জিরে। প্রত্যেকটা তরকারিতে কিন্তু প্রথমে তেলে আমি দিয়ে দিই জিরে, তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো। আজকে মশলাগুলো কিন্তু একসাথে সবকটা বেটেছি। তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে আজকে দিইনি, কাঁচা লঙ্কাতেই রান্নাটা করলাম। তারপর কষিয়ে নেওয়া মশলাতে দেবো আলু আর পুঁই ডাঁটাগুলো। তারপর দেখো, এই 3টে মাছ দিয়ে দেবো, তবে সেটা কিন্তু জল দেওয়ার পর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হলে ভালো হয়। তো চলো, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো, সবসময় হাসি খুশি থেকো। টাটা।